আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের মিষ্টি দোকানের বোঁদে বানিয়ে দেখাবো। এটা বানানো খুবই সহজ। চলুন তাহলে এখন আমি বোঁদে বানানো শুরু করছি। এই বোঁদে বানানোর জন্য আমি নিয়েছি 2 বাটি বেসন, আর এই বাটিরই 1 বাটি জল, আর নিয়েছি সামান্য পরিমাণ খাওয়ার সোডা বা বেকিং সোডা, আর নিয়েছি ফুড কালার। আর সুগার সিরাপ বানানোর জন্য নিয়েছি চিনি 1 বাটি, আর নেব এই বাটিরই হাফ বাটি জল, 1 চামচ ঘি, 1/4 চামচ এলাচ গুঁড়ো, আর হাফ লেবুর রস। এখন প্রথমে আমি একটা বড় পাত্রের মধ্যে এই 2 কাপ বেসন দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা, আর দিয়ে দিলাম 1 বাটি জল। বেসনটা কিন্তু আপনারা অবশ্যই চালিয়ে নেবেন, চালিয়ে নিলে গাঁট হয়ে যায় না। দেখুন এইভাবে ভালোভাবে এটা ফেটিয়ে নিতে হবে। জলটা আপনাদের কিন্তু কম বেশি লাগতে পারে। খুব ভালোভাবে এটা ফেটিয়ে নিতে হবে। 10 মিনিট আমি এটাকে ফেটিয়ে নেব। দেখুন ব্যাটারটা আমার সামান্য ঘন হয়ে গেছে, তাই আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল মিশিয়ে দিচ্ছি। খুবই সামান্য পরিমাণ জলটা দেব। দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে। ঠিক এই রকম কনসিস্টেন্সিটা এইরকম হবে। এইভাবে উপর থেকে ছাড়লে সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে। এখন আমি এই ব্যাটারের কিছুটা পরিমাণ তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে। আমি অন্য একটা পাত্রে তুলে নিয়েছি। এখন এর মধ্যে ফুড কালার দিয়ে দিচ্ছি, লাল ফুড কালার দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এটা দেওয়া জরুরি নয়, কিন্তু এটা দিলে একটু দেখতে ভালো লাগে। এখন আমি সুগার সিরাপটা বানিয়ে নিচ্ছি। সুগার সিরাপ বানানোর জন্য আমি একটা পাত্র মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, আর এই বাটিরই হাফ বাটি দিয়ে দিচ্ছি জল। এখন চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সুগার সিরাপটা কিন্তু খুব বেশি ঘন হবে না, তাহলে কিন্তু এই বোঁদের মধ্যে সুগার সিরাপটা আর যাবে না। এটা আমি ব্যাস ততক্ষণই রান্না করব যতক্ষণ না ওই চিনিটা মিশে যায়।
দেখুন চিনিটা আমার মিশে গিয়েছে। এখন আমি এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ দেশি ঘি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে কেওড়া জল বা রোজ বাটারও দিতে পারেন। এখন এটা মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দিচ্ছি। এখন ঢেকে রেখে দিচ্ছি এটা। আর এই সুগার সিরাপের মধ্যে লেবুর রসটা দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিয়ে দিলে এই সুগার সিরাপটা বেশি ঘন হয়ে যাবে না। দিয়ে দিলাম। এখন এটা মিশিয়ে ঢেকে রেখে, এখন আমি এই ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিকমতো হয়েছে কিনা এবং পারফেক্ট হয়েছে কিনা তা দেখার জন্য একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে এইভাবে একটা ড্রপ দিয়ে দিলাম। এটা সঙ্গে সঙ্গে ভেসে উঠেছে, মতলব আমার এই ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। এখন এটা ভাজার জন্যে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা তা দেখার জন্য এইভাবে একটু দিচ্ছি। সঙ্গে সঙ্গে ভেসে উঠে এসেছে, মানে বুঝে নিতে হবে তেলটা আমাদের ঠিকমতো গরম হয়েছে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। এখন এগুলো ভাজার জন্য আমি একটা ছিদ্রওয়ালা হাতা নিয়েছি। এখন এইভাবে কড়ার মাঝখানে এইভাবে ধরে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে বানিয়ে নিচ্ছি। বোঁদেগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে নিয়ে এই সুগার সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি। একবার আমি ভেজে দেখাচ্ছি। আর প্রত্যেকবার ভাজার সময় কিন্তু এই হাতাটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখুন এইভাবে শুধু ধরে রাখলেই হবে। এগুলো আমি খুব বেশি লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নিয়ে তুলে নেব। দেখুন বোঁদেগুলো আমার কত সুন্দর গোল গোল হয়েছে, একদম গোল গোল হয়েছে। এখন এগুলো আমি সুগার সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে সব বোঁদেগুলো আমি ভেজে নেব। দেখুন এটা কতটা রসালো হয়েছে।